হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমরা আরেকটি জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বন্দে ভারত ট্রেনে চড়ে। বন্দে ভারত ট্রেনটি সম্পর্কে অনেক কথাই শুনেছিলাম, কিন্তু ট্রেনটি সত্যি নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। শুনেছিলাম বন্দে ভারত অনেকটা লেট করে, সবার মুখেই শুনেছিলাম, কিন্তু আমাদের সেরকম অভিজ্ঞতা হয়নি। কেন, আমাদের ক্ষেত্রে 10 মিনিট থেকে 15 মিনিট লেট করেছিল। এখন বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে দেওঘর, বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করতে। আপনারা কিভাবে আসবেন এবং কোথায় থাকবেন সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটিতে পেয়ে যাবেন। ইভিনিংয়ের স্ন্যাক্সটাও খুব ভালো দিয়েছিল। ঠিক 7:30টার মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল যোশীডি রেলওয়ে স্টেশন। তারপর ওখান থেকে টোটো ধরে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। রেলওয়ে স্টেশন থেকে আমাদের হোটেল পৌঁছাতে টাইম লেগেছিল 25 মিনিটের মতো। রুমটা বেশ ভালোই ছিল। এবার বলি আপনারা কিভাবে আসবেন। হাওড়া থেকে অনেকগুলি ট্রেন আছে যেগুলি যোশীডি রেলওয়ে স্টেশন অবধি যায়। এর মধ্যে বেশ কিছু ট্রেনের নাম, নাম্বার এবং সময়সূচি দিয়ে দিলাম। আমরা হোটেলে ঢুকে কিছুটা সময় রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি হলো বাবা বৈদ্যনাথ ধাম, তার সাথে এটি সতীপীঠও। অনেক দূর দূর থেকে মানুষ আসে এই বৈদ্যধাম দর্শন করতে। আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড়। আমরা আর সমস্ত মন্দিরটা ঘুরে ঘুরে দর্শন করলাম। মন্দির দর্শন করার পর আমরা চলে এলাম রাতের ডিনারটা সারতে। এখানে আপনি অনেক রকম খাবারের দোকান পাবেন। আমরা নিয়েছিলাম রুটি আর মাটার পানির। খাবারগুলি অসাধারণ খেতে ছিল। এইভাবেই আজকের দিনটি কেটে গেল এবং কালকে আপনাদের এই ব্লগের পার্ট 2 নিয়ে আসবো। আপনারা অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাংক ইউ।